বাসার ছাদে স্ট্রবেরি গাছ রোপণ। আজকে দেখাবো যে আমরা বাসার ছাদে কিভাবে স্ট্রবেরি গাছ রোপণ করলাম। প্রথমে আমাদের টবগুলো চেক দিয়ে নিতেছি যাতে টবগুলা কোনো সমস্যা না হয় পরবর্তীতে। প্রত্যেকটা টবের ফুটা নিচে দেখতেছি যে ঠিক আছে কি নাই। এরপরে আমরা একটি ফুটাগুলো যদি না থাকে তাহলে মাটির মধ্যে যদি গ্যাস হয় সেই গ্যাসটা বাইরে হতে পাবে না। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। তো ভিডিওটা সবাই ধৈর্য সহকারে উপভোগ করবেন। আমরা গাছটার যে পলি আছে পলিটা আস্তে আস্তে ফাটাইতেছি। পলিটা ফাটা হয়ে গেলে আমরা গাছটা টবের মধ্যে দেব। তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। আমাদের পলি মোটামুটি ফাটানোর শেষের দিকে। এখন টবের মধ্যে আমরা কিছু পরিমাণে মাটি মিশ্রণ দেব। মাটি ও সারের যে মিশ্রণটা আমরা তৈরি করছিলাম আগে। তো আপনারা সকলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। টবের মধ্যে মোটামুটি 3 ভাগের 1 ভাগ আমরা মাটি দিয়ে পূরণ করে দেওয়ার পর টবের মধ্যে আমরা চারাটি দিছি। দেওয়ার পরে চারাটা সুন্দরভাবে বসাই দিলাম। এরপর টবের সাইডে মাটি দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে চাপ দিয়ে মাটিগুলো বসাই দিতে হবে যাতে গ্যাপ না থাকে। তো আপনারা যখন চারাটা টবের মধ্যে রাখবেন খুব সতর্ক থাকবেন যাতে চারাটা কোনো প্রকার আঘাত না পায়। চারার মধ্যে মাটি দেওয়া শেষ হলে এরপর চারাটির মধ্যে সেচ দিতে হবে, কারণ মাটিগুলো একদম শুকনো ছিল যার কারণে পানিটা দেওয়া অনেকটা জরুরি। তো আমরা এরপর এটার মধ্যে সেচ দেব। আপনারা সকলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। দেখতেছেন যে পানিটা খুব আস্তে ধীরে দেওয়া হচ্ছে, কারণ পানিটা যদি এর পাতার মধ্যে পড়ে তাহলে নাকি সমস্যা হবে। আমরা যেখান থেকে নিচ্ছিলাম ওই বাগানের মালিকই বলে দিচ্ছে যে কোনোভাবে যেন পানি দেওয়ার সময় পানি পাতার মধ্যে না পড়ে। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।